আসসালামাইকুম। ইউরোপের একটা চরম সত্য আসলে সেটা অনেকেই বিশ্বাস করবে না। আবার যারা ইউরোপে আছে, যাদের ফ্যামিলি আছে বা যারা ইউরোপে দীর্ঘদিন ধরে বসবাস করে, অনেকে এটা অথবা জানেন। আর যারা আমরা বাংলাদেশে আছি বা অনেকে এখনও আসি নাই, তাদের অনেকেরই এটা অজানা। চরম একটা সত্য কথা হচ্ছে কি যে ইউরোপের ছেলেমেয়েরা মানে ছেলে এবং মেয়ে দুজনেই যখন পূর্ণবয়স্ক হয় মানে 18 বছর পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু তাদেরকে ফ্যামিলি থেকে আলাদা করা হয়। যেমন সে তার ফ্যামিলির সাথে মানে সামাজিকতা রক্ষার খাতিরে থাকে, কিন্তু সে সম্পূর্ণ আলাদা। তার থাকা খাওয়া সবই আলাদা। সে যদি তার বাপের বাড়িতে থাকে তাহলে তাকে ভাড়া দিয়ে থাকতে হবে। ছেলে তার বাপের বাসায় থাকলে ভাড়া দিয়ে থাকতে হবে, মেয়ে তার বাপের বাসায় থাকলে তাকে ভাড়া দিয়ে থাকতে হবে। এই জিনিসটা খুবই আশ্চর্যজনক। কারণ হচ্ছে কি, এটার একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা হচ্ছে এরকম, যখন সে আলাদা হয়ে যাবে, তার তার নিজের উপর তার দায়িত্বটাকে ছেড়ে দেওয়া হবে, তখন কিন্তু সে শিখতে বোঝে যে হ্যাঁ, তাকে পরিশ্রম করতে হবে, তাকে ইনকাম করতে হবে, হ্যাঁ, তাকে একটা পর্যায়ে যাইতে হবে, এই চিন্তাটা তার ভিতরে চলে আসে। আবার আরেকটা খারাপ দিক হলো, মানে এই যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ যৌথ সমাজ আর বাঙ্গা বাঙ্গা সমাজ, যেটা আমাদের সমাজে যেটা যেমন ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়, এইটার একটা পরিণতি হয় আর কি এখানে। এটা ইউরোপিয়ানদের কালচার, যে পরিবার থেকে সব আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, আলাদা আলাদা কুট্রি হয়ে যায়। এটা কিন্তু ইউরোপিয়ানদের কালচার। তো সেটাই কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে, প্রচলিত হচ্ছে আস্তে আস্তে। আগে কিন্তু এরকম ছিল না, ইদানিং এগুলো আস্তে আস্তে হচ্ছে। তো ইউরোপিয়ানদের এটা একটা স্বভাব, মানে ওরা এই আগে থেকেই মেবি জানি না, আমরা আমাদের অনেক কলিগরা আমাদের সাথে কাজ করে, যাদের সাথে আমরা চলি, তাদের অনেকের সাথে আমাদের জানা যে তারা তাদের বাসায় থাকে কিন্তু ভাড়া দিয়ে থাকতে হয়। তার মাকে বা তার বাপকে সে ভাড়া দিয়ে থাকতে হয়। এটা হচ্ছে চরম একটা সত্য কথা। সে 18 বছর পূর্ণ হলে বিয়ে করুক আর না করুক, সেটা হচ্ছে তার ভিন্ন হিসাব। কিন্তু 18 বছর যখন তার ফিল আপ হয়ে যায়, সে তাকে তার ফ্যামিলি থেকে মানে তার নিজের থেকে তাকে আলাদা করে দেওয়া হয়। এই জিনিসটা খুবই আশ্চর্যজনক। মানে বুঝতে হবে আমরা মুসলমান আর ওরা খ্রিস্টান, আমাদের সমাজটা আর ওদের সমাজটা কত পার্থক্য। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, এই হচ্ছে বাস্তবতা।